গ্রাম চামটা সঠিক করেছে কামটা। কারণ এলাকার মানুষ, এলাকার সন্তান যদি এলাকার সন্তানকে না চিনে, তার থেকে খারাপ কিছু আর ঘটতে পারে না। কারণ এইটা আপনার এই চামটা গ্রাম আর ধারাভারিসা বা নয়াবাজার আমি মনে করি একই গ্রাম, খুব বেশি পার্থক্য কিন্তু নাই। আমরা একই থানায় বসবাস করি, একই আমি বলতে পারি একই গ্রাম, পাশাপাশি গ্রাম। এই গ্রামেও আজিজ চাচার আমার ধারণা জমি মানে জমিও আছে, এই জোনালের মধ্যেই আছে। সুতরাং আমি মনে করি আজকে যে এই যে ধানের শীষ যে জোয়ার উঠেছে, ধানের শীষের পক্ষে, স্বাধীনতার পক্ষের শক্তি আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই প্রত্যন্ত গ্রামে এসে, এইটা তার সঠিক উদাহরণ আমি দেখতে পাচ্ছি। কারণ এই যে প্রত্যন্ত গ্রাম, চামটা একটা প্রত্যন্ত গ্রাম, এই গ্রামে এই যে আজকে এত রাত্রিতে হাজার হাজার মানুষের যে জনস্রোত দেখতে পাচ্ছি, আজকে আওয়ামী লীগ বিএনপি একতাবদ্ধ হয়েছে। কারণ একটি গ্রামের ছেলের পক্ষে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, আমরা দেখতে পাই যে আপনারা যেমন দেখবেন যে গোপালগঞ্জে যায়, দেখবেন সব ওখানে আওয়ামী লীগ বিএনপি নাই, সব এক হয়ে গেছে আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে। যখন আমরা বগুড়ায় যাই, বগুড়া গেলে দেখবো যে ওখানে জিয়া রহমানের পক্ষে বা আমাদের তারেক রহমানের পক্ষে ওখানে কিন্তু গণজোয়ার সৃষ্টি হয়। তেমনি আজিজ সাহেবের বাসা কিন্তু আপনাদের একই গ্রামে বলতে পারেন। আমি মনে করি যদি আজিজ সাহেবকে যদি এমপি বানাইতে পারেন, তাহলে আমি মনে করি এলাকার গর্ব। কারণ আজিজ সাহেব, আপনার এখানে যারা উপস্থিত আছে সবাই কম বেশি কিন্তু কৃষক, তাই না? আজিজ সাহেবও কিন্তু কৃষক। একজন কৃষক যখন এমপি হবেন, কৃষকের ব্যথা কিন্তু বুঝতে পারবেন। কারণ তিনি একদম তৃণমূল থেকে ধাপে 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 এই জায়গায় এসেছেন। তিনি সাধারণ মানুষের কিন্তু পালস বুঝবেন। যারা হঠাৎ করে আসবে তারা কিন্তু সাধারণ মানুষের পালস বুঝে না, বুঝে? অনেক শিল্পপতি আসবে, টাকা নিয়ে আসবে, পয়সা নিয়ে আসবে, বহুত কিছু আসবে, কিন্তু তিনি কিন্তু এই গ্রামে প্রত্যেকটা মানুষকে ম্যান টু ম্যান আমার ধারণা চিনে, প্রত্যেকটা